তো গাইস আসলে এই গেঞ্জিটা নিছি কারণ শীত পড়ে গেছে জানেন। এখন হালকা শীতের জন্য এটা নিছি, আর ভারী শীতের জন্য একটা নিছি, যে সেটাও পরে আপনাদেরকে দেখাবো। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আমার ছেলের জন্য দুইটা গেঞ্জি নিচ্ছি, আমি দুইটাই, একটা পরাইছি, এটা পরে কেমন লাগতেছে, আর আমি এটা নিচ্ছি, এটা পরে কেমন লাগতেছে অবশ্যই দেখাবো। এটা পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং জারিফকেও এটা পরে দেখাচ্ছি, তো সাথেই থাকেন। যাই হোক, আমি আর একটা কথা বলবো, কারণ একটা সময় গেছে, আমাদের অনেক কষ্টের সময় গেছে, ভালো জামা কাপড় মানে ভালো জামা কাপড় কিনতে পারি নাই, পরতেও পারি নাই। যাই হোক, হয়তো বা কথাগুলো অনেকেই বলতে পারেন যে এগুলো কথা শোনানোর কি প্রয়োজন। মানে আমি জাস্ট আমাদের আবেগগুলো, কষ্টগুলো আপনাদের সাথে তুলে ধরতেছি, যে শেয়ার করতেছি। আর অনেকের সময় যায়, একটা কথা মনে রাখবেন, খারাপ সময়। তো যাই হোক, এমন সময় গেছে, আমাদের অনেক কষ্টের সময় গেছে। আপনার ভাইয়া আর আমি অনেক পরিশ্রম করছি, অনেক কষ্ট করছি। তখন ওইরকম কোনো জিনিসপাতি কিনতেও পারি নাই, পড়তেও পারি নাই। মানুষ আমাদের দেখে হাস্যকরও মনে করছে, অনেক ঠাট্টাও করছে, অনেক রকমের মস্কারি করছে। একটা কথা বলবো, গরিব হলে কখনো ভালো লাগতেছে, গরিব হলে কখনো কাউকে ঠাট্টা মস্কারা করবেন না। কারণ মানুষের একটা সময় আসে, চেঞ্জ হওয়ার মানে সময় আসে, কারণ সবার জীবন কিন্তু সারা জীবন এক সমান থাকে না। এখন ছেলেকে কেমন লাগতেছে এটা পরে? তাই বলি, হয়তো বা বলতেছেন এগুলা দেখানোর কি প্রয়োজন। এগুলা দেখাইতেছি মানুষ যেন আমাদের থেকে শিখতে পারে, যে গরিব হলে কষ্ট নেবে না, গরিব হলে মন খারাপ করবে না, মানে ইচ্ছা শক্তি নিয়ে আগাইতে হবে। আর আপনার ভাইয়াকে সোয়েটার পরে কেমন দেখা যাচ্ছে, অর্থাৎ হুডি পরে কেমন দেখা যাচ্ছে একটু অবশ্যই বলবেন। আর আমার ছেলের জন্য খুঁজলাম, কিন্তু ছেলের জন্য অনেক বড় হয়, এই কারণে ছেলের জন্য নিয়ে আসি নাই। আর আগে থেকে কেনাকাটা করতেছি, কারণ শীতের মধ্যে পর্যাপ্ত পরিমাণ জিনিস আনে, ঠিক আছে, কিন্তু তখন মনে করেন যে জিনিস পছন্দ হলে সাইজ থাকে না, তাই আজকে যাওয়া মাত্রই অমন করে বানছে, খারাপ দিয়ে যেতেছে। আজকে যাওয়া মাত্রই দেখলাম যে দোকানদার মাল নামাইছে, এই কারণেই কিনে নিয়ে আসলাম আর কি। যাই হোক, দুইজনকে কেমন দেখা যাচ্ছে একটু অবশ্যই বলবেন। আবারও বলতে পারেন যে আপনার জন্য কোনো কিছু কেনেন নাই। ভাই আমার জন্য ওই দিনকে কেনা হয়েছে, তারপরে আবারও আমার জন্য ওরকম সাইজ পাই নাই, এই কারণে কিনি নাই। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিবেন, শেয়ার করে দিবেন। আপনার ভাইয়া এখানে নাচতেছে, নাচানাচি শুরু করছে। আসলে কি বলবো, ঠিক আছে, কষ্টের পরে সুখ আসে। যাই হোক, কেউ মন খারাপ করবেন না কখনো। আর আল্লাহ তাআলার কাছে বলি যে আল্লাহ তাআলা সবার মনের আশা পূরণ করে দিও, কারণ সবাই যে কোনো একটা আশা নিয়েই যে কোনো একটা কাজ করে। আর সবাইকে সুস্থ রেখো, সুন্দর রেখো, কারণ মানুষের আশার মানে ইচ্ছা আশার কোনো শেষ নেই, কারণ মানুষের স্বপ্ন থাকে অনেক। যাই হোক, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। আর আমাদের জন্য দোয়া করবেন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন।